চতুর্থ পরিচ্ছেদ, শেষ কথা। উপরে যাহা লিখিত হইল তাহা টম সাহেবের বিবরণ। প্রভাত হইলে এই সমুদয় উপদ্রব থামিল। টম সাহেব তখন এক প্রকার নির্জীব হইয়া পড়িয়াছিল। যা হোক, সে বাটি হইতে কি করিয়া পলাইবেন এক্ষণে সেই চেষ্টা করিতে লাগিলেন। কোনরূপে উঠিয়া কুকুরকে ডাকিলেন। কুকুর তাহার নিকটে আসিল না। কাছে গিয়া দেখিলেন যে কুকুরটির গলদেহ ভগ্ন হইয়া গিয়াছে, কুকুর মরিয়া গিয়াছে। টম সাহেবের চাকর সেই দিন অবধি ব্যতিগ্রস্ত হইল। ইংল্যান্ড পরিত্যাগ করিয়া সে অস্ট্রেলিয়া দ্বীপে পলায়ন করিল। বাড়িওয়ালার নিকট গিয়া টম সাহেব চাবি ফিরাইয়া দিলেন আর বলিলেন, ভূত দেখিতে আর আমার ইচ্ছা নাই, যথেষ্ট হইয়াছে, স্বাদ বিলক্ষণ মিঠিয়াছে। বাড়িওয়ালা সকল কথা শুনিয়া বলিলেন, মহাশয়, আপনার মতো সাহসী পুরুষ পৃথিবীতে অতি বিরল। আপনার যে পা রক্ষা হইয়াছে তাহাই পরম লাভ। তারপর চিঠি দুখানির কথা শুনিয়া তিনি আরো বলিলেন, এতদিন ওই বাড়িতে ওই বৃদ্ধা বাস করিয়াছিল। পত্র দুখানি বোধহয় তাহার স্বামীর। আমার খুড়া মহাশয় জীবিতকালে সে ব্যক্তি একবার ওই বাটি ভাড়া লইয়াছিল। বৃদ্ধার স্বামী অতিশয় পাষণ্ড ছিল। বৃদ্ধার ভ্রাতা ও ভ্রাতুষ্পুত্রকে টাকার লোভে সে বধ করিয়াছে। দিনগত এরূপ জনরব শুনিয়াছিলাম। যাহা হোক, ওই বৃদ্ধা ব্যতীত সে বাটিতে এ পর্যন্ত আর কেহ বাস করিতে পারে নাই। বৃদ্ধার মৃত্যুও সেদিন অকস্মাৎ ঘটিয়াছে। এ সম্পর্কে নানা লোক নানা কথা বলিয়া থাকে। সে অবধি এমন একটা লোক পায় নাই যে সাহস করিয়া কেউ বাটির ভিতর প্রবেশ করে। বাটিতে দেখিয়াছি আগাগোড়া ভাঙিয়া ফেলিতে হইবে। টম সাহেব উত্তর করিলেন, বাড়িটি আগাগোড়া না ভাঙিয়া একটি কর্ম করিলে হয়। যে ঘরে আমরা বদ্ধ হইয়া গিয়াছিলাম সে ঘরে বিকট গন্ধ বাহির হইয়াছিল, কেবল সেই ঘরটি ভাঙিয়া দেখিলে হয়। বাড়িওয়ালা তাহাই করিলেন। সেই ঘরের মাটির নিচ হইতে নানারূপ অদ্ভুত দ্রব্য বাহির হইল। তাহা কি সে কথা বলিবার আর স্থান নাই, আবশ্যকও নাই। বাড়িওয়ালা সেই সমুদয় দ্রব্য পোড়াইয়া ফেলাইলেন। সেদিন হইতে ভূতের উপদ্রব থামিয়া গেল। এতক্ষণ শুনছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত ভূতের বাড়ি। গল্প পাঠে সন্তোষী পাল এবং গল্পের সূত্রধার আমি জিৎ।